আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে হাঁসের মাংস খেতে খুব মন চাইতেছে। যেই বাবা সেই কাজ, তাই নিজের পালিত হাঁস থেকে একটা হাঁস জবাই করে নিলাম। আসলে শীত চলে আসতেছে, তা হাঁসের মাংস না খেলে কি হয়। যদিও হাঁসের মাংস খাওয়া খুব ঝামেলা, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তবু মন যেহেতু চাইছে তাই তাই হাঁসের মাংস তো খেতেই হবে। তারপরে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিলাম। তারপর পেঁয়াজ আলু কুচি করে নিলাম। আসলে মাংসতে যদি আলু না দেয় খেতে ভালো লাগে না। আর কারোর কাছে কী লাগে তা জানি না, কিন্তু আমি আলু ছাড়া একদম মাংস খেতে পারি না। তাই হাঁসের মাংসের সাথে আলু অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি করে দিলাম। আসলে যে কোনো মাংস টমেটো কুচি দিলে খেতে অনেক মজা হয়, তাই দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আসলে মাংসতে সরিষার তেল দিলে আলাদা স্বাদ হয়, মাংস খেতে মজা হয়। তাই আমরা চেষ্টা করি সরিষার তেল দিয়ে মাংস রান্না করার জন্য। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম মাংসগুলো তেল ওঠার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর মাংস, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে তো দেরি হবে, তাই একটু সিদ্ধ হওয়ার পর আবার নেড়ে চেড়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর সিদ্ধ হওয়ার পর তুলে, মাংস তো আর খালি খাওয়া যায় না। তারপর রান্না করলাম পোলাও। পেঁয়াজ, ঠ্যাঙ্গা, পোলার চাউল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না একটু হয়, তারপর পানি দিয়ে দিলাম। আসলে পোলাওতে পরিমাণ মতো পানি না দিলে পোলাও হয় না। তারপর পোলাও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর হয়ে গেল ঝরঝরে পোলাও, অনেক সুন্দর হয়েছে।